ধারাবাহিক সম্মানী 4 মাসের দ্বিতীয় মাস। আজ জিলহজের সর্বশেষ জমা, আরবি হিজরি সনের বছরের বাৎসরিক সর্বশেষ মাস, সর্বশেষ জমা। সামনে হিজরি সনের সর্বপ্রথম মাস এবং হিজরি সন, নতুন হিজরি সন শুরু। জিলহজের সর্বশেষ জমায় আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করে দিলেন, এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি মোহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত। দুনিয়ার যে কোনো বিষয়ে জাগতিক জ্ঞান অর্জনে আমরা যত বেশি সময় দেই, অর্থ, সময়, শ্রম, মেধাকে ব্যয় করি চিরস্থায়ী জিন্দেগি আখেরাতকে বোঝার জন্য, জানার জন্য, সুন্দর করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য, ততটুকু ব্যয়, সময়, অর্থ, শ্রম, মেধা আমরা ব্যয় করি না। আমাদের জীবনের মৌলিক যে বিষয়গুলো আমাদের পরকালকে সুন্দর করে বা করবে, সেই জিনিসগুলো আমাদের পূর্ণাঙ্গভাবে ধারণা থাকা প্রয়োজন ছিল। যে কোনো বিষয়ে যদি আপনার আমার পূর্ণাঙ্গ ধারণা থাকে, তো সেই বিষয়ের উপরে পথ চলা সহজ হয়। ধারণা না থাকার কারণে বিভিন্ন মত তৈরি হয়, বিভিন্ন কালচার তৈরি হয়, বিভিন্ন নতুন সংস্কৃতি তৈরি হয় এবং বেদাতের উন্মুক্ত শুরু হয়। ধর্মীয় জ্ঞান পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, যতটুকু প্রয়োজন, ইসলামের ফরজিয়াতের হুকুম, ওয়াজিবাতের হুকুম, সুন্নতে নববীর হুকুম জানা প্রয়োজন, ততটুকু জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে প্রত্যেক আরবি হিজরি সনের, যেহেতু চন্দ্রের সাথেই মুসলিম উম্মার অধিকাংশ আমল যুক্ত, তাই প্রত্যেকটা মাসিক চন্দ্র মাসের সেই আমলগুলো আমরা গুলিয়ে ফেলি এবং নতুন কিছু সেটাকে সংযুক্ত করে ফেলি, যা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। বিভিন্ন সময় আমরা বিভিন্ন আমল করে থাকি এবং আরবি বিভিন্ন মাসের ব্যাপারে আমাদেরকে অনেকে প্রশ্ন করে। যেমন কোরবানি আসলো, অনেকে জিজ্ঞাসা করে, হুজুর এই জিলহজ মাসে কি মুরগি জবাই করা যাবে কি না? তার মানে বোঝা গেল জিলহজ মাসে কি জবাই করা যাবে কি যাবে না, কোরআন হাদিসে যা বলা আছে এই সম্পর্কে আমার জানা নাই। আকিকা সম্পর্কে আমরা প্রচুর প্রশ্ন করি, কোরবানি সম্পর্কে প্রচুর প্রশ্ন করি। আবার মহরম মাসে বিবাহ করা যাবে কি করা যাবে না, এই মাসে কি বিবাহ করা ঠিক কিনা, ততটুকু আমি ধর্মীয় শিক্ষা, ততটুকু আমার পরকালকে মঙ্গলময় করার জন্য যা প্রয়োজন আমি ততটুকু জানি না। যার জন্যই ওলামায়ে কেরামের স্বল্পতা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা, দেশের 97% সন্তানরা স্কুল ভার্সিটিতে লেখা করেছে, প্রত্যেকটা ধর্মীয় আমলে আমরা নতুন কিছু যুক্ত করে দেই, ধর্মীয় কিছু জিনিস শেয়ার করি। চাঁদ দেখে চাঁদের সময় নির্ধারণ করে, সময়ের উপর নির্ভর করে আমরা আমাদের নামাজের ওয়াক্তগুলো ঠিক করি এবং মুসলিম উম্মার অধিকাংশ আমলগুলো চন্দ্রের সাথে যুক্ত। এই জন্য চন্দ্র মাসের যে নির্দিষ্ট কিছু আমল আছে, এই আমলগুলোর ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে আমরা কিছু নতুন কিছু যুক্ত করি, আবার ইসলামের কিছু বিধিবিধানকে ছেড়ে দেই, বা পর্যাপ্ত ওলামায়ে কেরাম না থাকার কারণে যার তার কাছ থেকে মাসালা নিয়ে, ফতোয়া নিয়ে বা ইউটিউব থেকে দেখে দেখে ইসলামের বিধানকে আমরা ফলো করে থাকি। যার জন্য দিনের পর দিন সমাজে শুধু ফিতনা হয়, ইসলামের সুস্পষ্ট ধারণা উম্মার মধ্যে তৈরি হয় না। হিজরি সন এর ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এ পৃথিবীর মাস সম্পর্কে, বছর সম্পর্কে, চন্দ্র সূর্য সম্পর্কে, রাত এবং দিন, দিনের পরে রাত সম্পর্কে, এই সমস্ত বিষয়াদি সম্পর্কে আল্লাহ পাক সুস্পষ্ট আলাদা আলাদা আয়াত কোরআনুল কারীমে নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, এই রাতের পর দিন, দিনের পর রাত, এই যে পরিবর্তনের সীমা, সিস্টেম, এটা ফলো করবে তারা যারা কল্যাণকামী, যারা দিন সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়। যারা কল্যাণকামী তারা এটা, জ্ঞানী যারা, তারা এটা বুঝতে যাবে।
শুধু রাতের পরে দিন আসলো আর দিনের পর রাত হয়ে গেল, এমনি এমনি হলো না? এই অবস্থান আল্লাহ পাক কেন সৃষ্টি করে দিলেন? কেন রাতের পর দিন, কেন দিনের পর রাত? আল্লাহ পাকের এই সৃষ্টির এই নিয়ামতের রহস্য উদ্ঘাটন করবে তারা, জ্ঞানী যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যত বেশি সৌরজগতের হিসাব সম্পর্কে বা তারিখ মাস ব্যাপারে গণনা সম্পর্কে আমরা জ্ঞাত, তত বেশি আমরা চন্দ্র সম্পর্কে জ্ঞাত না। এজন্য আমাদের উচিত মুসলিম হিসেবে, যেহেতু পৃথিবী এখন ইংরেজদের রেখে যাওয়া সকল কালচার বা তাদের ভাষা ব্যাপক আকারে গ্রাস করেছে, আমরাও সেটাকে ফলো করছি, চলতে আমাদের সেটাও লাগছে। এখন বর্তমান পৃথিবীতে সফল হতে গেলে ইংরেজি ছাড়া সফল হওয়া মোটামুটি অসম্ভব দুনিয়াবি লাইনে। কিন্তু দুনিয়া এবং আখিরাতে উভয় লাইনে সফলকাম হওয়ার জন্য আল্লাহ পাকের দ্বীন কোরআনের শিক্ষা বড় জরুরি। এই জন্য বর্তমান হিসাব গণনা, মাস, এই ক্যালেন্ডার তৈরি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নেয়ামত থেকে নেওয়া। বছরে 12টি মাস ইহুদিরা তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে বা হিন্দুরা তৈরি করেছে, বিষয়টা এমন না। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানান নাই, যখন আমাদের বাবাকেই বানানো হয় নাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, তখন থেকে আমি আল্লাহ পাকের হিসাবে গণনাই বছরে 12টি মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বছরে 12 মাসের গণনার হিসাব বা বছরে যে 12 মাস 14টা না বা 10টা না, এই হিসাব গণনা প্রথম দিয়েছেন কে? আল্লাহ পাকের দেওয়া সেই হিসাব থেকেই গবেষণা করেই আজকের পৃথিবীতে এই সৌরজগতের এই ক্যালেন্ডারগুলো আমাদের মাধ্যমে চলছে, আমাদের মাঝে চলছে। কিন্তু মূলত মুসলিম উম্মার জন্য প্রয়োজন ছিল হিজরি সন বা চন্দ্রের সাথে, যেহেতু আমাদের আমলগুলো যুক্ত, চন্দ্র মাসের হিসাবগুলো আমাদের জানা। এটা না জানার ফলে ইসলামের অধিকাংশ আমলগুলো যেগুলো চন্দ্র মাসের সাথে যুক্ত, আমরা এগুলোতে নতুন কিছু আবিষ্কার করে ফেলি, বেদাত করে ফেলি। নতুন কিছু রসম আমাদের মধ্যে, সমাজের মধ্যে আছে, বিভিন্ন ধরনের রসম আছে। এটা এজন্য আমাদের একটু জানা প্রয়োজন। আমরা এখন যে অবস্থান করছি আরবি হিজরি সনের 1447 হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ মাস, এবং আজকেই সর্বশেষ জুমা। জিলহজ মাসের আজকে হিজরি সন সমাপ্ত হবে, এবং সামনে যেটা আমরা বাংলার ব্যাপারে খুব আনন্দ উদযাপন করি, ইংরেজির ব্যাপারেও করি ভালোভাবে, কিন্তু আরবির ব্যাপারে আমরা করি না। আমরা এবার একটু হিসাব রাখবো, গণনা রাখবো, খোঁজখবর রাখবো ইনশাল্লাহ। আরবি বছর কবে থেকে শুরু হচ্ছে প্রত্যেকেই হিসাব রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। তবে নতুন বছর উপলক্ষে কিছু কুসংস্কার আছে। যেমন বাংলা নববর্ষে পান্তা ইলিশ। আপনারা যারা সাহিত্য এবং সাংবাদিকতা ফেরদৌসুর রহমান সাহেবের বইটা পড়েছেন, তারা এই ইতিহাস থেকে দেখবেন বাংলা সংস্কৃতিতে ইলিশ এবং পান্তার কোনো সংস্কৃতি পূর্বে ছিল না। এটা নব আবিষ্কৃত, এটাকে বাংলা সংস্কৃতি হিসেবে যুক্ত করা হয়েছে। এখন আরবি নববর্ষেও মহরমে কেউ কেউ পহেলা মহরম অথবা 10 মহরম অর্থাৎ আশুরা,
এই দিনে অনেকেই বাজার করে ভালো ভালো খাবারের আয়োজন করে এই ধারণা থেকে যে আজকে যদি ভালো খাবার রান্না হয়, ঘরে ভালো আয়োজন হয়, তাহলে পুরা বছর ভালো খাবার খাওয়া যায়। এই ধারণাগুলো কোরআন হাদিস সমর্থন করে না। এবং মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানান নাই, তখনই সম্মানী 4 মাসের 1 মাস ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবী সৃষ্টির শুরু লগ্নে যখন পৃথিবীর মাটি নেওয়া হয় মানুষ তৈরি করার জন্য, এরও পূর্বে আমি আল্লাহ পাকের গণনায় বছরে 12টি মাস এবং এই 12 মাসের মধ্যে 4 মাস আমি আল্লাহ পাক সম্মানী মাস হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুফাসসিরিন এখন বলেন এই 4 মাস সম্মানী হচ্ছে রমজান ব্যতীত। রমজান স্পেশাল, সে এমনিতেই বরকতময় এবং ফজিলতপূর্ণ, সবচেয়ে সম্মানী। এমনিতেই সাধারণভাবেই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। বুখারীর বর্ণনায় এই 4 মাস এসেছে জিলকদ, জিলহজ, এখন যে মাস চলতেছে, সামনে মুহররম, 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এবং কি রজব কয় মাস? জোরে বলেন, সম্মানী কয় মাস? 4 মাস। এই 4 মাসকে শুধুমাত্র মুসলিম উম্মাই সম্মান করে বিষয়টি এমন না, অন্য নবীর উম্মতরাও এটাকে সম্মান করতেন। এই মাসগুলোতে যুদ্ধ বিদ্রোহ করতেন না, ঝগড়া করতেন না। ইহুদিরাও খ্রিস্টানরাও নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে ফলো করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4 মাস আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি সম্মানিত মাস। নবীজি বলেন, শাহরুল্লাহিল মুহররম, এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানী এবং আল্লাহ পাকের কাছে প্রিয় মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ বলা যায় না? এই 4 মাসের মধ্যে আবার সম্মানী মাস কোনটা? সবাই জোরে বলেন, কোনটা? আমরা এখন আছি কোন মাসে? বলেন, জোরে বলেন। জিলহজ মাস। সামনে যে মাস আসতেছে এটা কোন মাস? মুহররম। এটা আরবি কততম মাস? জোরে বলেন সবাই, কততম মাস? এই যে এদিকে মুখ খোলে না, সবাই বলেন কততম মাস? প্রথম মাস। মুহররম হচ্ছে আরবি প্রথম মাস। আমরা কতটা গাফেল, কতটা নির্বোধ, কতটা দুনিয়ার পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি। মুসলমান বলতেই পারে না আরবি হিজরি সন কোন দিক দিয়ে যায়, চন্দ্রমাস কোন দিক দিয়ে যায়। শুধুমাত্র 2টা ঈদের অপেক্ষায় থাকে, রোজা শেষ হইলে কখন ঈদের দিন খাবো আর কোরবানি করে গোশত খাবো, এছাড়া আর কোনো কিছুই জানা নেই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেয়, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয় নাই, মানুষকে যখন বানানো হয় নাই, পৃথিবীর শুরু লগ্ন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় বছরে 12 মাস, আর এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাস সম্মানী ঘোষণা করলাম। ওই 4 মাস নির্দিষ্টভাবে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে উল্লেখ হয় নাই। বিশ্বনবী বুখারীর বর্ণনায় জানিয়ে দিয়েছেন, ওই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। আমরা জিলহজের মধ্যে আছি, সামনে হলো মাস মুহররম। নবীজি বলেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। 12 মাসই তো আল্লাহ পাকের মাস, কিন্তু নবীজি স্পেশালি ভাবে মুহররমের মাসকে কেন আল্লাহ পাকের মাস বললেন? শাহরুল্লাহিল মুহররম, নবীজি বলেন মুহররম মাস হলো আল্লাহ পাকের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানায় দেয় কেন আমার কাছে এই মাসটা প্রিয়। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি জানায় দেয়, ও আমার পৃথিবীর উম্মতেরা রে, রমজানের পর আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় রোজা রমজানের রোজার
পর সবচেয়ে প্রিয় রোজা আল্লাহ পাকের নিকট হলো মুহররমের আশুরার 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। যত রোজা আল্লাহ পাক রমজানের পরে রেখেছেন সকল রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট বর্ণনা দিয়েছেন। আমি আপনাদেরকে আরাফার রোজা সম্পর্কে বলেছিলাম। নবীজি বলেন আরাফার রোজা হলো এমন রোজা যেই রোজার মাধ্যমে আল্লাহ পাক পূর্বের এবং পরের 1 বছর পূর্ণ 2 বছরের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানায় দেয়, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন মুহররমের আশুরার 10 তারিখ যদি কেউ রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তারও পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহররমের 10 তারিখ আশুরা, এই ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররমের রোজা 10 তারিখে আশুরার রোজা রমজানের রোজার পর সবচেয়ে আল্লাহ পাকের কাছে দামি, ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, প্রিয়। এই ঘোষণা আল্লাহ রসুল দিয়েছেন হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমরা মুহররম মাসকে যেইভাবে কুসংস্কার দ্বারা ভরে ফেলছি, যেই মাসকে সম্মানী মাস, বরকতি মাস, ফজিলতপূর্ণ মাস আল্লাহ পাক ঘোষণা করেছেন আমাদের বাবা আদম তৈরির আগে, আমরা সেটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহররম মাসকে সম্মানী এবং ফজিলতপূর্ণ শুকরিয়ার মাসকে বানাইছি। সুখের মাস, বিরহের মাস। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 58 বছর আগে নবীজির অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 58 বছর পূর্বের হাদিস নবীজি ঘোষণা করে দিয়ে গিয়েছেন যে মুহররমের এই দিন দামি। এখন আমরা বানাইছি মুহররমের আশুরার 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে দামি। অথচ পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ পাক এটাকে দামি করেছেন। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজির হিজরতের দ্বিতীয় সনে, অর্থাৎ নবীজি যখন হিজরত করলেন হিজরি সনের দ্বিতীয় সনে বিশ্বনবী মদিনার ইহুদিদেরকে দেখলে মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন। ইহুদিরা যখন মুহররমের আশুরার 10 তারিখে রোজা রেখেছে, বিশ্বনবী মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ইহুদিরা তোমরা কেন আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ রোজা রাখো? কেন তোমরা আজকের এই দিনে রোজা রেখেছ? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে মদিনার ইহুদিরা জবাব দিলেন, মুহাম্মদ আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এই শুকরিয়ার জন্য মুসা পয়গম্বর রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। বিশ্বনবী মুহাম্মদ আরবি এবার ইহুদিদেরকে বললেন, তোমরা যেহেতু মুসা পয়গম্বরকে স্মরণ করে শুকরিয়ার জন্য রোজা রাখো, আমি একজন নবী, মুসা পয়গম্বর নবী, নবীর দিক থেকে আমি বেশি হকদার রাখি নবীকে ওর স্মরণের ক্ষেত্রে। সুতরাং সাহাবায়ে কেরাম তোমরাও 10 মুহররমের দিন রোজা রাখো, আশুরার রোজা রাখো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরও জানায় দেয়, রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়া পর্যন্ত প্রত্যেক নবীদের জন্য এবং উম্মতের জন্য মুহররমের 10 তারিখের রোজাটা ফরজ রোজা ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এমনি এমনি না, এই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই আশুরার 10 তারিখ দামি হয়েছে। আর এটার জন্য বিরহ হতে হবে, শরীরে আঘাত করতে হবে, তাজিয়া মিছিল বের করতে হবে এবং সমাজের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হবে, শিয়াদের সংস্কৃতি আবিষ্কার করতে হবে, উৎপাদন করতে হবে। এই জন্য না, আশুরার এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সম্মানী করেছেন। যদিও গ্রহণযোগ্য কিতাবের মধ্যে সরাসরি বর্ণনা নাই, কিন্তু কিছু কিতাবের মধ্যে এই 10 তারিখের ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে। 10 তারিখে কি কি ঘটনা ঘটেছে এর বিভিন্ন বর্ণনা এসেছে।
জমহুর উলামায়ে কেরাম এগুলো মানুষের সামনে, স্বাভাবিক মানুষের সামনে ফিতনা যেন না হয় এগুলো নিয়ে আলোচনা করতেও নিষেধ করেছেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই আশুরার 10 তারিখকে সম্মানী ঘোষণা করেছেন বহু আগে, এটা নবীজির ইন্তেকালের ওয়াফাতের 58 বছর পর নতুন করে দামি হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং মুহররমকে আমরা কারবালার মাস হিসেবে ধরে থাকি, মুহররমকে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা মনে করি এই মাস সুখের মাস, বিরহের মাস না, এটা ভুল ধারণা। হ্যাঁ, এমন এক দামি সম্মানী দিনে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু এই ভুল ধারণা আমাদের মধ্যে পরিবর্তন হওয়া দরকার যে মুহররম মাস আশুরার এই 10 তারিখ এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার মাধ্যমে না। আল্লাহ পাক যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে এই মুহররম দামি আর এই আশুরা দামি, এবং মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপরে ফরজ করে দিয়েছিলেন রমজানের রোজা রাখার পর। রমজানের রোজা যখন ফরজ হলো, ফরজ হওয়ার পর নবীজি ঘোষণা করে দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এখন যদি কেউ মুহররমের রোজা আশুরার রাখে তো তার জন্য অনেক সওয়াব, পুণ্যের কাজ এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ, কিন্তু না রাখলে গুনাহ নাই। আশুরার রোজা আর এখন ফরজ না। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত যতদিন নবীজির কাছে ওহী না আসছে যে রমজানের রোজা ফরজ, ততদিন পর্যন্ত ফরজ রোজা ছিলেন আশুরার মুহররমের 10 তারিখের রোজা। কথা বুঝে আসছে? বলেন, বুঝে আসছে কথা? এটা আমাদের সময় না, পূর্বের নবীদের কাল সময়ও ছিল। ইহুদিরা উত্তর দিল কি, এই দিন তারা রোজা রাখে কেন? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন, ফেরাউনকে লোহিত সাগরে ডুবায়ে মারছেন, এই শুকরিয়া তান আল্লাহ পাকের কাছে রোজা রেখেছেন। সুতরাং মুহররমের এই আশুরার 10 তারিখ কারবালার মাধ্যমে দামি না, এটা আল্লাহ পাকের সৃষ্টিগতভাবেই শুরু থেকেই দামি। কথা কি বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে সবার? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যখন ইহুদিদের সাথে নবীজির কথা হয়ে গেলেন, নবীজি সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, আমার সাহাবারা তোমরাও এবার রোজা রাখো, এই দিনে তোমরাও রোজা রাখো। নবীজি আদেশ করলেন রোজা রাখার মধ্যে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে শর্ত জুগিয়ে দিয়েছেন, নাহনু হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শুকরিয়ার জন্য যদি রোজা রাখো তাহলে এর হকদার আমি নবী হিসাবে আরও বেশি, সুতরাং রোজা আমি রাখবো। রোজা রাখার আদেশ দেওয়া হয়ে গেলেন। তবে আল্লাহ রাসূল বললেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়ামান। তোমরা আশুরার 10 তারিখ রোজা রাখবে, তবে ইহুদিদের সাথে যেন মিলে না যায়। তোমরা 10 তারিখের আগে একটা রাখবা, অর্থাৎ 9 এবং 10, অথবা 10 এবং 11। মুহররমের আশুরার রোজা একটা না দুইটা? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কয়টা? ইহুদিরা রাখতেন কয়টা? একটা। নবীজি বললেন ইহুদিদের সাথে যেন মিলে না যায়। শুধু তাই না, হাদিসের কিতাব পড়লে আপনি পাবেন ইহুদিরা তাদের দাড়িকে কালো করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের সাথে যেন কালচার মিলে না যায়, তোমরা কালো কালি দাড়িতে ব্যবহার করবে না। পরে মেহেদি দেওয়া শুরু হলো। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি ইহুদির সাথে কোনো আমল, কোনো কাজ, কোনো কালচার, কোনো চরিত্র, কোনো আখলাক মিলে যা, তো তোমার হাসর হবে মান তাশাব্বাহা বিকওমিন, মিলবে যার সাথে, ফাহুয়া মিনহুম, হাসর হবে তার সাথে। নাউযুবিল্লাহ। বলেন, রোজা রাখা সওয়াবের কাজ। নবীজিও রোজা রাখলেন, কিন্তু শর্ত জুড়ে দিলেন, তোমরা আশুরার একদিন 10 মুহররম শুধু একটা রোজা রাখবা না, কারণ এটা ইহুদিরা রাখে। সুতরাং তাদের বিপরীত আমল করার জন্য তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রাখবা, অথবা 10 এবং 11। তাহলে মুহররমের রোজা কয়টা? প্রত্যেকটা আমলের ব্যাপারে নবীজি ইহুদিদের বিরুদ্ধাচরণ করার জন্য, তাদের বিরোধিতা করার জন্য মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন। আর পুরা দুনিয়ার মুসলিম নওজোয়ান যুবকরা আজকে ইহুদিদের পায়ে সেজদা দেয়। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? এই ফুটবল বিশ্বকাপ কবে থেকে, কয় তারিখ থেকে শুরু? জোরে কোন, জোরে কোন, কত তারিখ? জোরে বলেন। আমি নামাজের আগেও 2 জনকে জিজ্ঞেস করলাম, বলতে পারেন কত তারিখ থেকে? হ্যাঁ,
ও গত রাত থেকে শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ। যে ইহুদি রাষ্ট্রগুলো, খ্রিস্টান রাষ্ট্রগুলো তাদের উপার্জনের 40% ব্যয় করে খেলোয়াড়রা, আপনাদের প্রিয় প্রিয় খেলোয়াড়গুলো, ফিলিস্তিনের শিশু নারীদের বুকে বুলেট লাগবে, বুলেট খরচ করার জন্য যে অর্থ ব্যয় করে ইহুদির খ্রিস্টানের খেলোয়াড়রা, এদের লাভার হচ্ছে, এরা লেখে লেখে দেয় মেসি লাভার, নেইমার লাভার, এগুলো লেখে লেখে ফেসবুকে পোস্ট করে। মুসলমানের সন্তানরা, কোনো বিবেকবান সুস্থ মস্তিষ্কের মুসলিম সন্তান কখনোই ব্রাজিল, আর্জেন্টিনা এই সমস্ত ইহুদি রাষ্ট্রের সমর্থক হতে পারে না। কারণ কি, আমার মসজিদের ঠিকের আওয়াজ তো এরকম হওয়ার কথা না। ব্রাজিলের সাপোর্টার বেশি নাকি আর্জেন্টিনার সাপোর্টার বেশি? আপনারা এই মহল্লার থেকে ফিলিস্তিনের পক্ষে মিছিল করছেন না? কথা কয় না, করছেন না? কোকা কোলা ইসরায়েলি পণ্য খাওয়া বন্ধ করছেন কি করেন নাই? একদিক দিয়ে আপনি মুসলমানের পক্ষে দাঁড়ান, আরেক দিক দিয়ে মুসলমানকে মারার যে অর্থ ব্যয় করা হয় তাদেরকে আপনি সমর্থন জানায়া বাসার ছাদে বিভিন্ন দেশের পতাকা টানান, জার্সি কিনেন। তো আপনার ভিতরে আর বাহিরে ভিন্ন রকম, ভিতরে এক বাহিরে এক। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? মুসলিম উম্মাহ কখনো এই কাজ করতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে। গতকাল পত্রিকায় আপনারা দেখেছেন, বিবির নামে লোন করে 50,000 টাকার উপরে লোন করে একটা দলের পতাকা বানাইছে স্বামী। ঢাকার শহর সহকারে পুরা বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার, স্পেন, ফ্রান্স, আরো বিভিন্ন দেশের পতাকায় পুরা দেশ ভরে যাবে এই 2-1 দিনের মধ্যে। আমি বাসার থেকে আসলাম 2 দিন আগে, আমি দেখে আসছি রাস্তায় এই দিক দিয়ে। অথচ এই দেশে কালেমার পতাকা উড়াইলে পুলিশে গ্রেফতার করে। কথা কন, আমাদের একটা পতাকা আছে না নাই? মুসলমানদের কালেমার পতাকা আছে না নাই? মুসলমান কালেমার পতাকা বাদ দিয়ে খেলোয়াড়ের বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের ইহুদিদের পতাকা হাতে নিছে, আর আমরা কালেমার পতাকা ছেড়ে দিয়েছি, আমাদের হাতে উঠে এসেছে ইহুদিদের পতাকা। এজন্য বললাম, কোন সুস্থ মস্তিষ্কের মুসলিম যুবক কখনো ইহুদি খ্রিস্টানদের সমর্থন করতে পারে? জোরে বলেন, পারে? হ্যাঁ, যুবক, তোমার শরীরে শক্তি আছে, তোমার অর্থ আছে, তুমি কিনতে পারো। কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন জুড়ে দিলাম, তোমার হাতে কোনোদিন কালেমার পতাকা উড়ে নাই, তোমার জবানে কোনোদিন আল্লাহু আকবারের স্লোগান ধ্বনি প্রতিধ্বনিত হয় নাই, কিন্তু তুমি ব্রাজিলের জার্সি গায়ে দিলা, আর্জেন্টিনার জার্সি গায়ে দিলা, তাদের পতাকা নিলা। তোমার তো নবীর সুপারিশ প্রয়োজন আছে। আল্লাহ রসুলের সামনে তুমি আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা নিয়ে দাঁড়ায়ও, সেদিন দেখা যাবে তোমার অবস্থা কি হয়। এজন্য বিবেকবান যারা আছেন, নিয়ত করেন এই বিশ্বকাপে কোন ইহুদি খ্রিস্টানের দলকে সাপোর্ট করা, পতাকা ওড়ানো, তাদের জার্সি কেনা, এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই খেলা দিয়ে আরেকটা কাজ শুরু হয়, জুয়া খেলা। জুয়া সময় বেশি চলে গেছে। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় আপনাদের সাথে একটু কথা বলবেন। গত সপ্তাহেও আমি বলেছিলাম, জুয়া মাদকে পুরা দেশ সয়লাভ, শুধুমাত্র আমাদের অঞ্চল না, দেশের প্রত্যেকটা অঞ্চল। এর মধ্যে আরেক নতুন ঘটনা শুরু হয়েছে, যেই কথা বলেই আমি আমার কথাটা শেষ করব। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আপনারা জানেন, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীর নাম ববি হাজ্জাজ সাহেব। নাম কি? জোরে বলেন, শিক্ষা প্রতিমন্ত্রীর নাম কি? ববি হাজ্জাজ সাহেব। উনি হচ্ছে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী। আপনারা পত্রপত্রিকায় খবর দেখেছেন, যেই টালবাহানা ইন্টারিম গভর্নমেন্ট কিছু সময় করেছিল, আওয়ামী লীগ করেছে, এখন ববি হাজ্জাজের মাধ্যমে এই ববি হাজ্জাজ শাহবাগী, এই শাহবাগী যারা ছিল এরা এখন নাই, দাদাবাবুদের দেশে দিল্লিতে আছে। ববি হাজ্জাজ সাহেবের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে। সে বলেছে নতুনভাবে প্রাথমিক বিদ্যালয়ে 65,000 গানের শিক্ষক নিয়োগ দিবে। নাউজুবিল্লাহ বললেন না? এটা নাউজুবিল্লাহর আওয়াজ। বলেন, এই শাহবাগী, তার ব্যাপারে বহুত মতানক্য আছে, বহুত কথা আছে, একেবারেই ফালতু মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষ, শাহবাগী মানুষ। এই শিক্ষা প্রতিমন্ত্রী 65,000
গানের শিক্ষক প্রাইমারি স্কুলে নিয়োগ দেওয়ার নতুন বিবৃতি দিয়েছেন। আপনারা কি চান আমাদের ছেলে মেয়েদের এই প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক? এই জোরে কোন চান? আমরা চেয়েছিলাম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য একজন করে আলেম নিয়োগ দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু এই শাহবাগী প্রতিমন্ত্রী চাই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার। আমরা বলবো ইতিপূর্বে যারা এই কাজ করতে চেয়েছিল তারা দেশে নাই, দিল্লিতে গেছে। ববি হাজ্জাদ সাহেব যদি এই পদক্ষেপ থেকে ফিরে না আসেন, পিঠের চামড়া থাকবে না, আর দিল্লিতেও জায়গা পাবেন না। বাংলার 1 ইঞ্চি মাটি ববি হাজ্জাদের জন্য ছাড়া হবে না যদি বাংলার এই প্রতিমন্ত্রী প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক বাদ দিয়ে গানের শিক্ষক নিয়োগ করে, ঠিক কিনা? মনে রাখবেন, আমরা মুসলমান ইমানদার, আমরা মসজিদের ইমাম খতিবরা যতক্ষণ ইসলামের বিরুদ্ধে আঘাত না আসবে আমলের শিক্ষা দিব। কিন্তু মনে রাখবেন, যদি ইসলামের উপরে আঘাত আসে মাথার পাগড়ি মাজায় বাঁধবো। এক দাদা বাবুর দালালকেও বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কথা বলতে দিব না, ইনশাল্লাহ। রাজি আছো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। যদি আর প্রতিবাদে ওলামায়ে কেরাম ডাক দেয়, যাবেন তো আপনারা? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। সমাজকে